নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বৈশাখী অ্যান্ড অনি লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি আপনাদেরকে কোনো প্রকার ময়দা, আটা বা চালের গুঁড়ো কিংবা চাল ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই একটা সুন্দর পিঠে বানিয়ে দেখাবো। তো মাত্র 1 কাপ সুজি দিয়ে আপনারা এই পিঠাটা খুব ইজিভাবে বানাতে পারবেন। তো চলুন এই পিঠাটা আমি কিভাবে বানাচ্ছি দেখুন। আর আমি আজকে সুজি দিয়ে সরু চাকলি পিঠা বানিয়ে দেখাবো। তো এই পিঠাটা আমি আজকে আপনাদেরকে খুব কম খরচে এবং খুব কম সময়ের মধ্যে বানিয়ে দেখাবো। আপনার বাড়িতে যদি গেস্ট এসে থাকে তাহলে আপনি ইজিলি এই পিঠাটা বানিয়ে গেস্টকে দিতে পারবেন। তো তার জন্য প্রয়োজন আমার 1 কাপ পরিমাণ সুজি। আর 1 কাপ পরিমাণ সুজির জন্য আমি 1 কাপ পরিমাণ জল দেব প্রথমে। এই জল দিয়ে সুজিটাকে আমি ভিজিয়ে রাখবো 5 থেকে 10 মিনিট মতো, যাতে এই সুজিটা জলটা টেনে নেয় এবং খুব সুন্দরভাবে ভিজে যায়। তো দেখুন 10 মিনিট পর ফিরে এলাম, জলটা অনেকটাই টেনে নিয়েছে, সুজিটার ফুলেও গেছে। এখন আমি সুজিটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব মিক্সিতে। আর সুজিটা দেখুন এত সুন্দরভাবে ব্লেন্ড করতে হবে যাতে একটুও সুজির দানা অবশিষ্ট না থাকে। আমি আপনাদের আঙুলের সাহায্যে দেখাচ্ছি আমি সুজিটা কতটা স্মুথভাবে পেস্ট করে নিয়েছি। যেমন আটা, ময়দা বা চালের গুঁড়ো জলে গুললে স্মুথ একটা টেক্সচার আসে, হাতে কোনো দানা অনুভব হয় না, ঠিক তেমনভাবেই সুজিটাকে পেস্ট করে নিতে হবে। তাহলেই আপনার পিঠেগুলো খুব সুন্দর হবে এবং স্মুথ হবে। এবার দেখুন আর যে ব্যাটারটা বানালাম সেটা একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। আর এখানে আমি আরও 1 কাপ পরিমাণ জল অ্যাড করব। তো মিক্সিতে আমার যেটুকু অবশিষ্ট আছে সুজি লেগে আছে সেটা আমি জল দিয়ে নিয়ে নিলাম। এখন একটা হাতার সাহায্যে খুব সুন্দরভাবে সুজির সাথে জলটাকে মিশিয়ে নিলাম আর একটা পাতলা ব্যাটার তৈরি করলাম। এবার আমি সামান্য একটু লবণ দিলাম আর দিয়ে দেব 3 চামচ পরিমাণ চিনি। তো আপনারা চিনির জায়গায় কিন্তু গুড়ও ব্যবহার করতে পারেন, বা চিনিটা দিলে পিঠাটা একদম সাদা ধবধবে হবে। আর সেই সাথে আমি 3 চামচ পরিমাণ কোড়ানো নারকেল দিয়ে দিলাম। এই চিনি আর নারকেলটা দিলে পিঠাটা খেতেও অনেক ভালো হবে। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এভাবে মিশিয়ে নেব। আর ততক্ষণ পর্যন্ত এটাকে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা একদম গুলে যায়। তো দেখুন খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে আর পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আপনাদের কাছে ননস্টিকের কোনো ফ্রাই প্যান থাকলে সেটাও নিয়ে নিতে পারেন। এবার তাওয়াটাকে খুব ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে, তারপর তেল ব্রাশ করে নিয়েছি। আর লাস্টে আমি সামান্য জলের ছিটা দিয়েছি যাতে করে নিচেটা কোনো তেলতেলে ভাব না থাকে আর পিঠেগুলো আমার ইজিলি উঠে যায়। এবার সামান্য পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম 1 হাতা মতো। আর দেখুন একটা তেজপাতার সাহায্যে আমি সুন্দরভাবে একটা শেপ দিয়ে দিচ্ছি। এবার 1 থেকে 1.5 মিনিট মতো অপেক্ষা করলে আমার পিঠাটা ইজিলিভাবে উঠে আসবে। দেখুন 1 থেকে 1.5 মিনিট পর আমি খুন্তির সাহায্যে এইভাবে তুলে তুলে দেখে নিচ্ছি যে সম্পূর্ণভাবে উঠে আসছে কিনা। আর এই পিঠাটা বানাতে খুব বেশি টাইম লাগে না, খুব ইজিভাবেই উঠে আসে। আর এই পিঠাটা বানাতে কিন্তু খুব বেশি স্টিমেরও প্রয়োজন নেই। চালের পিঠা বানাতে গেলে যেমন অনেকটা স্টিমের প্রয়োজন পড়ে, অনেকটা তাপ লাগে, সেরকম কোনো ব্যাপার নেই। আর এই পিঠাটা কিন্তু 2 পিঠ সেঁকেও নিতে হয় না, জাস্ট 1 পিঠটা হয়ে গেলে পিঠাটা উঠে চলে আসে আর ইজিভাবে পুরোটা কুক হয়ে যায় পিঠাটা। তো দেখুন একটা আপনাদেরকে বানিয়ে দেখালাম, আরেকটা একটু বড় সাইজের বানাচ্ছি। তার জন্য 1.5 হাতা মতো আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের করে নিতে পারবেন। তো এটাও খুব সুন্দরভাবে একটা শেপ দিয়ে দিলাম। আবারও 1 থেকে 2 মিনিট মতো অপেক্ষা করব, তারপর পিঠাটা কুক হয়ে গেলে তুলে নেব। আর পিঠাটা হয়ে গেলে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আপনারা দেখেই বুঝতে পারবেন একটু ট্রান্সপারেন্ট মতো হয়ে যাচ্ছে। আর এইভাবে খুন্তি দিয়ে ওপর দিয়ে একটু একটু তুলে দেব, তাহলেই হয়ে যাবে। আর 2 পিঠটা তো একদমই সেকার কোনো প্রয়োজন নেই, যেহেতু সুজির পিঠা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এইভাবেই আমি সমস্ত পিঠাগুলো বানিয়ে নেব। এর আগে আমি একটা সরু চাকলির পিঠার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, মশলা দিয়ে সরু চাকলি পিঠা, ঝাল ঝাল সরু চাকলি পিঠা। তো সেই ভিডিওটা আপনারা অনেকেই পছন্দ করেছেন, তাই আমি আবারও চেষ্টা করলাম সরু চাকলি পিঠা অন্যভাবে ট্রাই করার। তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। যদি কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা শেয়ার করে দিতে পারেন বন্ধুবান্ধবীদের সাথে, আর একটা কমেন্ট করে আমাকে জানাতে পারেন আপনাদের কেমন লাগলো। আর এটা আমি আজকে গুড়ের সাথে পরিবেশন করেছি, যদিও পিঠাটা এতটাই টেস্টি হয়েছে যে শুধুই খাওয়া যাচ্ছে, কোনো কিছুর প্রয়োজন পড়বে না। আমি এখানে মিষ্টি আর নারকেল দুটোই ব্যবহার করেছি।
আর এখন যারা যারা আমার চ্যানেলে নতুন নতুন ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দেবেন, যাতে যখনই কোনো ভিডিও আপলোড করি আপনাদের কাছে খুব সহজেই নোটিফিকেশান পৌঁছে যায়। আর অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, তাতে আমরাও অনেক উৎসাহিত হই। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে। তো দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে, কত সফট হয়েছে আর একদম সাদা হয়েছে। আর পিঠাটা কিন্তু আপনি সকাল থেকে রাত পর্যন্ত সারাদিন রেখেও যদি দেন তাতেও কিন্তু খুব ভালো থাকবে, একদমই নরম থাকবে পিঠাটা। তো চলুন আজকের পিঠাটা আমি গুড়ের সাথে পরিবেশন করছি, খেয়ে আপনাদেরকে বলছি কেমন হয়েছে টেস্ট। জাস্ট অসাধারণ হয়েছিল এটা খেতে। আপনারা প্লিজ একবার বাড়িতে ট্রাই করবেন। আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক 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 ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।